আজকে আমি থোড় দিয়ে খুব ইউনিক একটা রেসিপি করে দেখাচ্ছি। খুব ইজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এই থোড় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাঁচরাপাড়া থেকে নিয়ে এসেছি। যখনই আমি ওয়েস্ট বেঙ্গলে যাই এই থোড়, মোচা, কচুর শাক, কচুরলতি এই সমস্ত নিয়ে আসি ব্যাগ ভরে। আমার এখানে এগুলো পাওয়া যায় না বেশি। এবার আমি থোড়ের আঁশটা এরকম আঙুলের সাহায্যে ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রাখবো। এদিকে আমি কিছুটা নারকেল ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা মিক্সিং জারেতে দিয়ে আর একটু সর্ষে আগে থেকেই ঘুরিয়ে রেখেছিলাম, 2 চামচ সর্ষে আছে, সাদা সর্ষে, সাদা কালো মিলিয়েও করতে পারেন। আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দুবার ঘুরিয়ে রাখছি। এবার আমি এটাতে থোড় দিয়ে খুব মিহি একটা পেস্ট করে নেব। থোড়টা বেশিক্ষণ লাগে না তো পেস্ট করতে, তাই নারকেল আর সর্ষেটা আগে আমি একটু হাফ পেস্ট করে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব আর আধা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ হলুদ দিয়ে যখন শুকনো লঙ্কাগুলো পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে, তখন আমি থোড়ের পেস্টটা দিয়ে দেব। থোড়ের মধ্যে কিন্তু জলীয় ভাবটা খুব বেশি থাকে, তাই এটা একদম ড্রাই করতে আমাকে 10 মিনিট টাইম লাগবে। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। আমার 10 মিনিট পরে এই থোড়ের মধ্যে আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনিটা দিলে থোড়ের টেস্টটা ভীষণ ভালো হবে। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ব্যাস গ্যাস বন্ধ করে দেবো। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। খুব সহজ রেসিপি, থোড় এলে বানাবেন।